হাসিনা দেখতেছে আর গুনগুন করে একটা গান গাচ্ছে, জান সে গানটা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। একটাও নাই। হজরত বলা শামীম ওসমান নাই, হজরত বলা শামীম ওসমান নাই, স্বপন নাই, ওবায়দুল কাদের মাজা ভাঙ্গা খেলা হবি উইও নেই। কি কি গান দেখছেন? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ও আমার স্বাদের বাংলাদেশ যায় রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আহারে কষ্ট, কথা কয় না, জানে কিন্তু হাসিনা জানে মনে হয়। দেখছেন 41 সালের আগে আমাকে নামাইকে, হ্যাঁ এ দেশ আমার বাপের, এ দেশ আমার। দেখেন রজব থেকে রমজান মাঝখানে কয় মাস? 1 মাস। তাও রাসূল বলতেছেন বাল্লেগ না রমাদান, রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। আরে আমাদের নবী যদি এরকম দোয়া করে, আর তোমরা এত সাহস কোথায় পাও? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই, আছে নাকি? কিন্তু কবরে যে যাব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অহংকারমূলক কোনো কথা আল্লাহ পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহর চাদর, জোরে কোন ঠিক কিনা? অহংকার করে কথা বললে আল্লাহর সঙ্গে টানাটানি হয়। এদিকে কথাবার্তা চলবে না, চুপ করে থেকে কাম খাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, খুব খেয়াল করেন, এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছিলেন? আরশে। জোরে কোন কোথায়? আমি যে একটা গজলের মতো গাইলাম, আপনার খেয়াল করেননি? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আমাদের নবীকে আল্লাহ আরশে নিয়ে গেছিলেন এই রজব মাসে। আরশে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে কি দিছিলেন এটা আপনাদের সবারই জানা। নামাজ দিছিলেন। জোরে কোন কি দিলেন? আরো জোরে বলেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুরুতেই দেখেন আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এটা হলো প্রথম। এভাবে 81 বার, সর্বসাকুল্যে 82 বার আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন নামাজ পাওয়ার পরেও, কিন্তু নামাজ কায়েম হলো না। চুপি চুপি ভয়ে ভয়ে নামাজ পড়া লাগতো। এক সময় নবী বললেন আল্লাহ নামাজ কায়েমের কথা বলে আপনি আমাকে নামাজ দিলেন, অথচ বর্তমানে যে পরিবেশ মক্কায়, এই পরিবেশে তো নামাজ কায়েম হচ্ছে না, তাহলে কি করা যায়? আল্লাহ বলেন হাবিব জায়গা পাল্টান লাগবে। আর আমরা বাংলাদেশ জায়গা পাল্টাবো না, আমরা পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো হিজরত করে কোথায় যাব? ওদের ফাটাকেষ্ট কইছে, নাম হলো মিঠুন চক্রবর্তী। ও বলছে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমরা ইচ্ছা করলে 15 দিনের মধ্যেই বাংলাদেশকে দখল করব। মালওয়ানের বাচ্চা হয়ে এমন কথা আমাদেরকে বলেছে। ওরা জানি না যে আমাদের আল্লাহর আযান দিলে আগুন লিবে যায়। জোরে কোন কথা ঠিক কি না? তোদের ভগবানের ভ বাদ দে, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর এইটা নিয়ে মশান মারিস না রে মালওয়ানের জাত। আমরা হলাম আল্লাহর দল। জোরে বলেন কার দল? হ্যাঁ, তাহলে আমরা পলাবো কোথায়? আমাদের তো পলানোর জায়গা নেই।
এই জন্যে আমরা হিজরত না করে বাংলাদেশের পরিবেশকে আমাদের পাল্টাতে হবে। মানুষের তন্ত্র মন্ত্র চলবে না, একমাত্র আল্লাহর কোরআন থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা আল্লাহ তাআলা আমাদের নবীকে এক সময় বললেন, আপনি ইচ্ছা করলে জান্নাত দেখতে পারেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার তৌফিক দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, আপনারা বলেন তো আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার কি দিলেন? তৌফিক দিলেন। এটা কি ভিতর থেকে দেখা না বাইরে থেকে? আপনাদের কি মনে হয়? ভিতর থেকে। হ্যাঁ, আজকে বাংলাদেশে কিছু লোক বাহির থেকে ইসলামকে দেখে বলতেছে ইসলামের রাজনীতি নেই, বাইরে থেকে দেখে। আসলে কোনো কিছু দেখবার গেলে ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ইসলামের রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অথচ এই কোরআনের ভিতরে যদি আপনারা আসেন, দেখবেন রাজত্ব নামের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার একটা ফকির ভিতরে ঢুকছিল বাদশাহ শাহজাহানের কাছে ভিক্ষা নিবার। যা থেকে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে, বাদশাহ শাহজাহান ভিতরে ঢুকছে। কার ভিতর? ফকির ঢুকছে রাজদরবারের ভিতর, আর বাদশাহ ঢুকছে মসজিদের ভিতর। দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহর বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট ছিল বাদশাহ শাহজাহান, নিজকে ফকির বিশ্বাস করে আল্লাহকে বাদশাহ হিসাবে ইমানে গ্রহণ করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে বাদশাকে আরো জোরে জোরসে বলুন, আমরা কি? আমরা কি? আমরা কি? ফকির। তাহলে বাদশাহ মানে রাজা, রাজা মানে বাদশাহ। তাহলে রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে কারণ আল্লাহর নীতি হলো, আর মানুষের নীতি হলো ফকরা নীতি, কারণ আমরা ফকির যাই। তাহলে আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। সবাই আমাদের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম? তাহলে কেমনে কয় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই? আরে পাগলা, ইসলামটাই হলো রাজনীতি, আর মানুষের আইন, মানুষের নীতি হলো ফকরা নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নেই। এই কোরআন হচ্ছে আল্লাহর নীতি। জোরে বলেন, কার নীতি? যারা হজ করছে, এখানে হাজী সাহেব যারা আছেন, ভাই হজ করছেন নাকি? একবার গেছিলেন? আচ্ছা, এখানে আসেন। ও তো এখানে কে বসবে? আপনি করছেন? মাশাআল্লাহ। ভাই আপনি করছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। ওখানে কাবা ঘর সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দেওয়া লাগে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? না, এই যে আমি আগে বলি, লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তুমি যদি কাবা ঘর সামনে এইরকম ওয়াদা করতে পারো, তুমি কেমন মুসলমান? তুমি কেমনে বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই? একমাত্র মুনাফিক ছাড়া কোন মুসলমান এমন কথা বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তোমার একটা সামান্য নামের মধ্যে ইসলাম আছে, এই কথা যে বেটা বলেছে, আর নামের মধ্যে ইসলাম আছে। তোমার একটা সামান্য নাম, তারই মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বিশাল একটা রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই। আজকে এটা আমাদেরকে দেখতে হবে আল্লাহর কোরআন থেকে, কোরআন কি বলে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট করে শীতের ভিতরে, তার মধ্যে দেখলাম আপনাদের এলাকায় একেবারে মাহফিলের কলেরা লাগছে। ভাই রে মাহফিল রে, আসার সময় মনে করছি ওটাই বার আমার মাহফিল, পরে দেখি না ওরা আর একটা হাসিনা পলানোর পর যে কি শুরু হলো ভাই।
কোনো অনুমতি লাগে না, কোনো কিছু লাগে না, খালি মাইকিং করে মাহফিল। তাই বলে এত ঘন ঘন মাথায় নষ্ট। আমাকে প্রধান অতিথি বললো, হুজুর আপনি থাকেন, আমার আর একটা আছে। তা আলহামদুলিল্লাহ আমাদের নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। এক সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি জান্নাতে আসা আমার দুনিয়ার উম্মতকে আমি ভুলে যাব? আমি সেই নবী না, বরং আজকে জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন বলেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভোলা যাবে? বলিনি, ভুলবো না, ভুলবো কেমনে? চিন্তা করে দেখেন, আমরা যে দরুদ শরীফ পড়লাম, আপনার পড়েনি দরুদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান আছে, তারা নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম আছে না নাই? জনগণ আছে না নাই? হ্যাঁ, বহু মুসলমান নবীকে নবী বলবে, কিন্তু নেতা হিসাবে অন্য একজন মানুষের পাশে ঘুরঘুর করবে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো। আচ্ছা আপনারা বলেন তো, যেই নেতা খাড়া হয়ে পেশাব করে, নামাজ পড়ে না, ওর পিছনে থাকা যাবে? হ্যাঁ, তা আপনারা যে নেতা ভাইয়া চামচা হয়ে গেছেন, শোনেন, যার তাকে নেতৃত্ব মানা যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আমি এই নেতা সম্পর্কে সামান্য কথা বলতে চাচ্ছি, খেয়াল করে শোনেন। হুসাইন রাদিয়াল্লাহু বসে আছেন, এমন সময় ইয়াজিদের কিছু লোক, আমাদের বাংলাদেশে ইয়াজিদ মার্কা কিছু মুসলমান আছে, আজকে তোমরা কান ফেলে শোনো। তখন হুসাইন রাদিয়াল্লাহুর কাছে এসে বলতেছি, ইয়াজিদের কিছু লোক যে খামাখা গন্ডগোল করে লাভ কি? আমরা যখন বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই কথা বলা মাত্রই বিএনপির এক নেতা আমার উপর খেপে গেছে, যে খামাখা গন্ডগোল করে লাভ কি? আমরা তো ভাই ভাই, তো ভাই ভাই হলে কোরআনের আইন চাওয়া অপরাধ কোথায়? জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? তোমার বাসে কোন জায়গা? যে এজিদের চামচাগুলো লোকগুলো এসে হোসাইনকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে, মনোযোগ দিয়ে শুনবেন, এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, খালি বসে থাকবা আর খাবা। বসে থাকে খাওয়া, বসে থাকে খাওয়া বোঝেন না? আটশি বসে আছে, আর সব ছাগলগুলো পাগল হয়ে গরুলিয়ে যাবে বাবার দরবারে। জোরে কর কথা ঠিক কিনা? এর নাম হলো বসে থাকা খাওয়া। এই বসে থাকে খাওয়া যে সমস্ত ভণ্ডবীর, তারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কথা বলে? তারা চাবে? এরা ধর্ম নিয়ে যে ব্যবসা করতেছে, শুধু বসে থাকবে, তুমি যা চাবে তাই পাবা। কারণ তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে, খালি বসে থাকবে আর খাবা। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। বসে থাকা খাওয়ার কথা শুনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, রে এজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে,
তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতো না, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ করেন। নবীর প্রতি দরুদ পড়ো, নবীরে সালাম করো মিলাদের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে সব জায়গায় নিয়ে যাওয়া যায়? নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে কোরআনের মাহফিলে। আল্লাহর নবীকে তো সংসদে নিয়ে যাওয়া যায় না, অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্রপতি বানিয়েছিলেন। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। কি সব? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। রেজিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? আমার নানাকে বিশ্ব নবী বলো, বিশ্ব নেতা বাদ দিলে কেন? আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দিলে কেন? আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু ফাতেমাতুজ জোহরা বাদ দিলে কেন? তার মানে তোমরা বাদ দে ধরার মুসলমান। আপনারা বলেন তো, আমরা কি বাদ দিব না পুরাটাই ধরবো? ছেলে পেলে যুবকেরা কথা বলো। তোমাকে আন্দোলনের কারণে, রক্ত দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনা পলাতে বাধ্য হয়ে গেছে। দরকার কথা ঠিক কিনা? 15.5 বছর বিএনপি কি করছে না? খালি কয় ঈদের পরে হবি, খালি ঈদের পরে। আমরা মনে করছিলাম এই ঈদের জীবনে ফুরবি না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করছে, প্রকাশ্যে কোনো মিছিল করতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? তোমাদের মতন যুবকেরা বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিয়ে বাংলাদেশকে বাতিল মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা সময় এসেছে, কান খুলে কথাগুলো শুনবা। নবী ধরবা আর নেতা আর একজনের পিছনে ঘুরঘুর করে ঘুরবা। তোমার ইমানের দাম নেই, তোমার জাতির দাম নেই। দামটাকে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে। আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো, তাহলে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করা লাগতো না। কারণ আবু জেহেল বলেছিল, তুমি যে আল্লাহর নবী এটা আমি জানি, কিন্তু নবী হিসাবে তোমাকে মানতে পারলাম না। তোমাকে যদি মানতে যাই, তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবি। তোমাকে জাগা মতো মানবো। মসজিদের মধ্যে তুমি থাকো, একতে দায়িত্ব বিহাদাল ইমাম কব, একতে দায়িত্ব বিহাদাল ইমাম, এটাই হলো আমার নেতা। নেতার অনুসারী আমি নামাজ পড়বো। নামাজের মধ্যে তোমাকে নেতা মানবো, কিন্তু নামাজের বাহিরে তোমার নেতৃত্ব থাকবে না। তুমি ভালো মানুষ, ভালো জায়গায় থাকো, সমাজের মধ্যে তোমরা কেন আসবা? আমি এক সময় একটু ইলেকশন করবার চাইছিলাম, বুঝলেন? মেয়ে মানুষের আমাকে কয়, হুজুর আপনাকে আমরা ভোট দেবো, আপনি দাঁড়ান। তো আমি চার স্টলে গল্প করতেছি, আগামী ইলেকশন আমি দাঁড়াবো। তখন 3 জন খাড়া হয়ে বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর খবরদার এই কাম করেন না, আপনি ভালো মানুষ হয়ে খারাপ জায়গায় যাবেন কেন? আমি বললাম, পাগলা, কোন জায়গা খারাপ? কোন জায়গা খারাপ? উপজেলা পরিষদও খারাপ না, সংসদও খারাপ না, ইউনিয়ন পরিষদও খারাপ না, সব জায়গায় ভালো জায়গায় ছিল। কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায় খারাপ মানুষকে পাঠাইছি বলে ওই খারাপ জায়গাও ভালো, ভালো জায়গাও খারাপ করে দিছে। তোর কোন কথা ঠিক কথা বলে? নবী যখন মক্কা বিজয়ের পরে আসলেন মক্কায়, সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ অনেকদিন হলে যে কাবাকে লক্ষ্য রেখে আমরা সেজদা করি, কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, ওই কাবা ঘরের ভিতরের খবর একটু জানবার ছিল। আল্লাহ রাসূল বলেন, দরজা যখন আসে তাহলে দেখি। দরজা খুলে দেখে 360টা মূর্তি। সাহাবেরা যে কাবা ঘরের মধ্যে মানুষের তৈরি মূর্তি, আর সেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি, কাবার কি কোনো শক্তি নাই? রাসূল বলেন, সাহাবীরা, কাবার আশেপাশে যখন মূর্তিওয়ালা থাকবে, তখন আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢুকবে। জোরে কথা ঠিক কি না? আর কাবার আশেপাশে যখন ভালো মানুষ থাকবে, তখন আর মূর্তি ঢুকবে না, বরং তারাই নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশ খারাপ না তো? ঢুকেছিল মূর্তিওয়ালা, 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানাচ্ছে, 6 আগস্টে একটাও নেই। কে ভাঙলো? কোনো বুড়ারা ভাঙিছে? 5 আগস্টে সব ভাঙ্গে সুরমার। যুবক, এই জন্য তোমাদেরকে লক্ষ্য রেখি, যুবকদের মাহফিল, আজকের মাহফিল হলো ভান্ডার পাইকা উত্তরপাড়া যুব সমাজ।
তাই যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি বাজান, আমাদের নবী যদি শুধুই নবী থাকতো, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো না, কিন্তু নবী যখন নেতা হয়ে গেলেন তখনই তার বিরুদ্ধে মানুষ তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। ধরে কোন ঠিক কি না? গভীর রাত্রে আল্লাহ রাসূল বলেন, আলী আজকে আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে চাদর মুড়ি দিয়ে। আলী জানলা দিয়ে তাকায় দেখে মক্কার অনেক নেতা নবীর বাড়ির চারিধারে ঘেরাও করে লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আস। আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি আপনার বিছনায় ঘুম পাড়বো, আপনি কি করবেন? রাসূল বলে, আলী আল্লাহ তাআলা আমাকে আজকে রাতে হিজরত করার হুকুম দিল। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এতদিন কেউ আপনার বাড়ি পাহারা দেয় নাই, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না? আজকে সবাই মারার জন্য যখন জেগে আছে লাঠি নিয়ে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল। আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেল দিছে। রাসূল কয়, আলী বিপদ আমার নারে, বিপদ হবি তোর। কারণ আমার বিছনার তুই যখন ঘুম পাড়বো ওরা মনে করবি নবী ঘুম পাড়তেছে। রাগ করে যদি ওপর দিয়ে মারে তখন বুঝবো, একে জানলা দিয়ে মেরে দিবি রে, তুই তো চাদরের মধ্যে মরে থাকবো। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম পাড়তে কোনো আপত্তি নাই, কারণ আমার নবীর জন্যই আমি জীবন দিতে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ঘুমায় গেলেন চাদর মুড়ি দিয়ে। আল্লাহ নবী চুপি চুপি দরজা খুলে তাকায় দেখে সবাই তাকায় আছে বাড়ির দিকে, বের হলেই মারবে। নবী বললেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। বিশ্বাস করতেছেন না? হায় রে, আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার সকলে বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? মুরব্বীরা না কন না কন, যুবকেরা কো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম না, আয়াতেরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে জনগণ বুঝুক, ভান্ডার ভাইকা কিছু আল্লাহর বান্দা আছে, আছে না নাই? মাশাআল্লাহ। আর যান জীবনে বলেন না যে ঘরে ঘরে জ্বলো, ঘরে ঘরে জ্বলার দিন শেষ। হ্যাঁ হ্যাঁ, সবখানে খাওয়া যাবে। সংসদে করে কি হয়? মাশাআল্লাহ। এটা হচ্ছে একেবারে এমন অ্যাঙ্গেলে মায়ের গুছি মাছের মতন, কাদর মধ্যে থাকবে কিন্তু কাদও ভরাবি না। আল্লাহর বান্দারা আসলে খালি ঘর বাদ দিয়ে যেটাই করে সেটাই হবে, অসুবিধা নেই। কি বলতেছিলাম খেয়াল করেন, এক মুষ্টি বালি নিয়ে বালির মধ্যে কোরআনের 3টা আয়াত পড়ে ফুঁক দিয়া যেই মাত্র নবী আসমানের দিকে ছিটাই দিয়েছেন, আমার আল্লাহ তাআলা ওই বালুগুলো 37টা নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে। আমার কাম হলো ছেড়ে দেওয়া, আল্লাহর কাম কি? ঢুকে দেওয়া। ওরা হাতের যত লাঠি সোটা আসলো, যা আসলো সব ফেলে দিয়ে, চোখত বালু ঢুকলে কি হয়? হায় হায় রে। নবী বলতেছে, আল্লাহ এরা লাঠি সোটা যেটা আমাকে মারার জন্য নিয়ে আসছিল সেটা ফেলে দেয়, যে হারে চোখ জ্বলতেছে, ওরকে লাঠি দিতে ওরকে কি মারা যায়? আল্লাহ বলেন, নবী গো আজকে না, 24 সালের 5ই আগস্ট। ধরে কথা ঠিক, আজকে না, সময় মতো মার হবে। এই মার জাতের মার, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওটা পৃথিবী খুঁজে দেখেন এইরকম মার নাই। হায় রে, কি মার রে, এমন মার দিছে। কে দিল মার? এটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি ভাই, এমন মার আল্লাহ দিল, এক ধন নেই। যারা আছে দুলের মতন, দুলা বোঝায়। আমার আওয়ামী লীগের এলাকা, আমার এলাকার আওয়ামী লীগ দুলা হয়ে গেছে, মাথা নাই, খালি গোল। কে মুখ গেল কোটি, পিঠে মারছে লাগতি, ফট করে মুখ বের করে আবার ঢুকে যায়। এরকে কথার অত্যাচারে থাকা যায়নি 15.5 বছর, এখন এমনভাবে মুখ ঢুকে আছে বোঝাই যাচ্ছে না আছে না নাই। একটু মনোযোগ দেন, নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়
আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর তুমি কি চেতন ছিলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ আজ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। নবী বলে, আল্লাহ নেতাও যেমন কর্মীও তেমন, জোরে কোন সুবহানাল্লাহ। চলো যাই, চলো যাই বলে নবী পূর্ব দিকে রওনা দিলেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার উত্তর দিকে, অথচ আপনি পূর্ব দিকে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে একটা গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ এই আত্মগোপন কেন করবেন? বলে এরই ভিতর খেলা আছে। 15.5 বছর বিএনপি জামাতের কোনো লোক বাড়িতে থাকতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার সবচাইতে বড় লুচ্চা পুলিশকে আমার বাড়ি থেকে দিয়েছে, যে এরাই হুজুরের বাড়ি। লুচ্চার পাওয়ার আসলো, আলেমদের পাওয়ার ছিল না। দরকার কথা ঠিক কিনা? আয় হায় রে, কি লুকালুকি রে! এই লুকালুকি করা হলো নবীর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ইচ্ছা করলেই তো যাবার পারে না, আল্লাহর হুকুম অনুযায়ী নবীকে চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাহলে গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করা কার হুকুম? আল্লাহ কেন বললেন ওখানে আত্মগোপন করেন? কেন বললেন আলুল বাগুড়ের মধ্যে থাক? কি জন্য? এই গ্রামে যত লুচ্চা বাটপার তাদের বাড়িতে পুলিশ যায়নি, ভালো মানুষগুলোকেই পুলিশ খুঁজিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় আপনি লুকে আছেন, গাড়ে সুরের সুন্নত আদায় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটু দুর্বল হয়ে আউটাকে বালিশ বানায় ঘুমায় গেছে। নবী যখন ঘুমায় যায়, আবু বকর ঘুমায় না। নেতা ঘুমাইছে কিন্তু কর্মী ঘুমায় না। আবু বকর দেখতে পায় ওই গর্তের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়া গুনগুন করে একটা গান গাইতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আল্লাহ আমার এই নবী জীবনে কাউরে কষ্ট দেয় না। আল্লাহ আমার এই নবী জীবনে কারোর সঙ্গে রাগ করে কথা বলে নাই। নবীর কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কোনোদিন কাউকে কষ্ট দিল না। আজকে সেই নবী দুর্বল হয়ে আমার রাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। একটু আরামের ঘুম নবী দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার উরাতটাও পর্যন্ত নড়াবো না। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু লোভ, ওই যে কপালের ঘাম, এই ঘামটা থেকে আবু বকরের বড় লোভ হলো। ওই ঘামটা নিয়ে যদি নিজের চেহারার মধ্যে মালিশ করতে পারি, অন্তত হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ যেই চেহারার মধ্যে নবীর ঘাম মালিশ করা আছে, এই চেহারাওয়ালা মানুষকে তুমি মাফ করে দাও। আবু বকর ঘামটা নিয়ে যখন নিজের চেহারার মধ্যে মালিশ করছে, সঙ্গে সঙ্গে 4 সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে, অন্ধকার গর্ত আলোকিত হয়ে গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় বাম সাইডে একটা ছিদ্র, ওই পাহাড় থেকে একটা ছিদ্র দেখতে পায়। মনের মধ্যে কল্পনা, যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ কয়জন? জোরে বলেন কয়জন? কিন্তু বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। বাম পাখানা গর্তের মধ্যে লাগায় দিছে। এমন সময় আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে উত্তম আমল, আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর নবীরে কত ভালোবাসে, নিজের জীবনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? পরীক্ষার জন্য আল্লাহ বলেন, সাপরে পরিপূর্ণ বিষ মুখে নিয়ে আবু বকরের পায়ের তালুতে কামড় দে।
আল্লাহর হুকুমে সাপটা যখন কামড় দেয়, বিষটা কারেন্টের মতো চলে আইসে কলিজায়। আবু বকর বলে, সাপ রে, তুই আমারে কামড় দিবি আর আমি পা টান দিব, এই সুযোগে তুই নবীরে কামড় মারবি। আমি জীবন দিব কিন্তু পা টান দিবার পারবো না। সাপটা আবার কামড় মারছে। কিতাবের মধ্যে আছে 5 দ্বারা সাপটা কামড় মারলো। বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে তাকায় দেখা আবু বকর কান্দে। বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার কলিজার মধ্যে শুধু 2টা নাম, আল্লাহর নবী ছাড়া অন্য কারো জায়গা নাই। তাহলে কার জন্য এমন করে কাঁদতেছো? বলে, সিদ্ধের মুখে পাটা দিছি, কি যেন বারবার কামড় দেয়। হ্যাঁচকা টান মারলে বিষাক্ত সাপ, থুতু মোবারক লাগাই দিলি বিষটা পানি হয়ে যায়। নবী বলে, আবু বকর, একবার সাপ কামড় দিলি তুমি আমার ঘুম থেকে ডাকতে পারতাম। আবু বকর, নবী গো, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি। খেলা চলতেছে কার? আরো জোরে বলেন। রাত শেষ হয়ে গেছে। আবু জেহেল কয়, যে পড়া দেওয়া দিলাম পলাবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা পলাবার যদি না পারে তাহলে এখন কি করব? ফেরত যাবো? কয়, না পাগলা, এই 37 জন নেতা একত্র হওয়া খুব কঠিন, ঐক্য জোট করছি রে। আজকে যে ভাবি হোক, হত্যা করার নিয়তে যদি রাত পওরা দেই, দিনের বেলা করলে আমাকে কাঁটলাবি কে? চলো দরজা খুলে বের করে গণপিটুনি দেওয়া লাগবে, একজন দেওয়া যাবে না, কারণ 37 জন দিলে কারণ আমি কে ছবি না। আবু জেহেল নেতৃত্বে আল্লাহর নবীর ঘরের দরজা করে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া। হায় হায়, উকিল বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? এখন 9:30 স্যার। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। উকিল কয়, পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি? আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। 2.5 ঘন্টা আমার সাথে বসে থাকা লাভ কি ভাই? আমি 2 ঘন্টা ঘুম পারি, তুমি আমাকে ডাক দিও। স্যার 12টা আপনার, আরে ফাঁসি হোক আর যাই হোক, 2 ঘন্টা ঘুম পারি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা, পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বার হয়ে গেছে। 2 ঘন্টা পর আসা দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। ফাঁসির কন্ডম ছিল, নাক ডেকে ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা পর ফাঁসি হবে, সে মানে ঘুম পাড়ে কেমনি? পায়ের বুড়া আঙ্গুল নাহলে সঙ্গে সঙ্গে চেতন পায়। চুম করে বলতেছে, ভাই ফাঁসির সময় হয়েছে কিনা? বলে, এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলে, উকিল, এখানে আমার যে কয়টা কাপড় আছে তুমি বাছাই করে দেখো তো সবচাইতে ভালো কোনটা। উকিল বাছাই করে ভালো পাঞ্জাবি যখন দেয়, ওই পাঞ্জাবি মীর কাসেম আলী গায়ে দেওয়ার পরে বলতে, উকিল ভাই, আতর সুরমা লাগাইছি, চিরুনি যদি থাকে একটু আমারে দাও, আমি চুলটা হাসরাবার চাই। উকিল পকেট থেকে চিরুনি দেওয়ার পরে মীর কাসেম আলী যখন চুল হাসরায়, বলে, স্যার আপনার কিন্তু ফাঁসি হবে। কাসেম আলী কান্দের বলে, পাগল, আমার ফাঁসি হবে তুমি চিন্তা করো, অথচ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে 8টা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবু জেহেল কয়, কে রে, এ কি মারার জন্য সারা রাত আমরা চেতন থেকে পড়া দিলাম, আর এই লাখ টাকা ঘুম পাড়তেছে। ওরা তো আর জানে না চাদরের মধ্যে কি আছে। আল্লাহ নবী মনে করে উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা ছিল। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা ছিল। বর্ষা বোঝেন আপনারা? বর্ষা চেনেন? 2 দিকে ধার চোকা, 2 দিকে ধার ফালার মতন চোকা। ওই চোকাটা বর্ষা নবী মনে করে যখন চাঁদের উপরই মারবে, এমন সময় আবু জেহেল বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। ফতুয়া দিছে কে? সবচেয়ে বড় মুফতি আবু জেহেল বলতেছে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কথা মানা যাবে না।
সব সময় আপনার কথা মানা যাবে না। সারা চেতন থেকে তাকে হত্যার জন্য পওরা দিলাম, আর সেই বেটা নাক ডেকা ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। অনেক সময় দেখবেন নেতার সাইজে তামসার মোশন বেশি। ধরে কারো কথা ঠিক আমার চিনিস, আমি ফেরাউনের দল করি রে, বাকি দিব না দিলে একটা দোকান তুলে দেবো। তখন দোকানদার ভয়ের ঠেলায় বাকি দিয়েছে, বাকি খাতে খাতে দোকানই শেষ। দোকানদার রাস্তার বসে কানতেছে, মুসা আলাইহিস সালাম আসতেছে। মুসা কয়, কে রে দোকান বাদ রাস্তাত কেন? ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খেতে দোকানই শেষ, টাকা চালি কয় দোকান তুলে দেবো। তখন কি করবো হুজুর? তখন মুসা নবী দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে দেয় বাবুর্চির সামনে, টাকা দে, টাকা দে। বাবুর্চি কয়, আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক। মুসা কয়, আমাকে চিনিস? আমি আল্লাহর। দেখি আজ তোর ফেরাউনের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? বিসমিল্লাহ করে ডান হাত দিয়ে মারছে চর, এক চরই মরছে। কি ফেরাউনের দল করো? তোমাকে নেতৃত্ব লেগেছে। যাওয়ার সময় শেখ হাসিনার যাওয়াটা দেখছেন আপনারা? ছোট্ট একটা ক্লিপ ভিডিও কিন্তু দেখছি, আমিও দেখছি, আমার মোবাইলে সেভ করা আছে। হাসিনা যাচ্ছে সামনে সামনে, আর বোন রেহানা যাচ্ছে পিছনে পিছনে। রেহানা কিন্তু মাথা নিচু করে হাঁটতেছে, আর হাসিনা খালি হাসিনা দেখতেছে আর গুনগুন করে একটা গান গাচ্ছে। জান সে গানটা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। একটাও নাই। হজরত বলা শামীম ওসমান নাই, হজরত বলা শামীম ওসমান নাই, স্বপন নাই, ওবায়দুল কাদের মাজা ভাঙ্গা খেলা হবি উইও নেই। কি কি গান দেখছেন? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ও আমার স্বাদের বাংলাদেশ যায় রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আহারে কষ্ট। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা আবার যখন বর্ষা মারবে, আবু জেহেল খপ করে বর্ষা ধরছে। এই তোকে বলতেছি ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আপনারা বলেন তো, নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল। ধরে কোন সবচাইতে বড় শত্রুর নাম হলো, আর সবচাইতে খারাপটার নাম কি? খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। যুবকেরা ভালো করে শোনো, নবীর যত শত্রু ছিল বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। মাঝে মধ্যে নবীকে কষ্ট দিত, মাঝে মধ্যে আল্লাহ নবীকে কথা দিয়ে কষ্ট দিত। একদিন নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, এমন সময় ওলীদ বিন মুগীরা বলতেছে, রে মুসলমানের নবী, তুমি যদি এতই ভালো হবা তাহলে জন্মের আগে তোমার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরছে এটা কি নবীর দোষ? ধরে কার নবীর দোষ? আল্লাহর দোষ ধরা দেবে? হ্যাঁ আল্লাহ মারছে, কিন্তু আল্লাহর দোষ তো ধরা দেবে না। এর মধ্যে কিছু কারণ আছে। ধরে কেন আছে না? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, হাবিব, ওলীদ বিন মুগীরা কথা বলে আপনাকে কষ্ট দিল, আপনি ওকে চেনেন? রাসূলকে চিনবো না কেন? মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না হাবিব, সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু ও হচ্ছে উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো জারদ সন্তান। সুবহানাল্লাহ কন না কেন? এটা কি আমি কইছি না আল্লাহ কছে? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার কষ্ট দেওয়ার কারণে আপনি ওরা জারদ সন্তান কইলেন। আল্লাহ বলেন, নবী গো, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিবে তারা সকলেই হলো অবৈধ সন্তান। এখনো বাংলার জমিনে নবীকে যারা কষ্ট দেয় এরা কি অবৈধ? তো ভালো না কয়ে যেটা খাঁটি বাংলা সেটা কন তো কি? জোরে কন যাও রে, জোরে কন কি? আরো জোরে। আছে না নাই? আমাদের বাংলাদেশে নবী বিদ্বেষে আছে না নাই? আজকে এই ভিডিওর মাধ্যমে গোটা বাংলাদেশ সাপ্লাই হবে।
আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিরক্ত হচ্ছেন কি? আমার ফতুয়া লিখছে নাকি রে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না ঠিকই আছে। আসলে বলতে যে হুজুর আপনি আলোচনার ভিতরে একটু কালেকশন করবেন। আমি বলছিলাম যে দ্বিতীয় বক্তা কালেকশন করবি, আমি তেজর যাওয়ার পরে উনি কালেকশন করবি, কিন্তু আমি আসার আগে দিকে চলে গেছি। তিনাকের মধ্যে একটা খুশখুশি, গতবার দেখেননি দিনের বেলা মাহফিল, আমি কিন্তু এমন বক্তা যে ওয়াজ ধরি এটা কমপ্লিট না করে আমি ওয়াজ শেষ করি না। গতবার আসরের নামাজ আসার কারণে আমি তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হয়েছি। আজকে কি আমার আসরের নামাজ আছে? সারা রাত না। আরে পাগলা, উতুল্লিম বাদা জালিকা জানিম, এইটার আজকে শোনেন না কেন? ওয়াজ কারে কয় বুঝবার পারবেন না? ফজর বন্ধ না আজকে, তো আর আসরের নামাজ নেই আছে, আজকে 12টা বন্ধ আছে, দরকার হলে 12:30 পার হবে, অসুবিধা কি ভাইজান? কিন্তু ইনাকের মধ্যে শোনেন এই 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 করতেছে, তাই এই জন্য গামছা যাবে আপনাদের কাছে, ব্যাগ যাবে। আপনার একটু আল্লাহর হস্তে 10, 20, 50, 100 টাকা ছেলেরা গান বাজনা না করে আজকে যুব সমাজ কোরআনের মাহফিল করলো, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহকে কথা বলতেছেন। ইতিমধ্যে ওলীদ বিন মুগীরা আসতেছে, নবী দেখতেছে এই তো আজকে আমার কষ্ট দিবি। কষ্ট দেওয়ার আগে আমি বলে দিই, ওলীদ বিন মুগীরা যে সীমানার মধ্যে আইছে, সঙ্গে সঙ্গে নবী বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যে কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। কারণ সৌদি আরবেরা কিন্তু আরবি বোঝে। সৌদি আরবের লোকেরা কি বোঝে? আপনারা অনেকেই বোঝেননি, কিন্তু ওলীদ বিন মুগীরা বুঝিছে। ভাইজান, বাংলাদেশের মুসলমান কিন্তু আরবি বোঝে না। এক বছর আওয়ামী লীগের বিশাল একটা ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দিল। ইফতার মাহফিল না, ইফতার পার্টি। যা দিকে 15-20 আইটেম ইফতার নিয়ে বসে আছে। আমাকে হুজুর 1000 টাকা খরচ করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, ওরা যদি বলতো হুজুর কষ্ট করে রোজা আছি, ভালো করে দোয়া করবেন, তাহলে দোয়া করা যায়। যখন 1000 টাকা খরচ করছি, তখন তো চিন্তা হলো এরা তো রোজা নাই। তখন আরবিতে যত গড় দোয়া আছে আমার মনে আছে ভাইবার, আমি গড় দোয়া করতেছি, ওরা খেলে না বুঝে আমিন আমিন। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন বাংলায় পারবি না তখন আরবিতে মার দিবি। ধরে কোন কথা ঠিক না? আমরা বাংলা বুঝি, কিন্তু সৌদি আরবের লোকেরা তো আরবি বুঝে। ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। কারণ কোন সন্তান কেমন এটা দুনিয়ার কোনো বাবা জানে না, এটা জানি তার মা। কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমাকে বলে হুজুর 11 মাস আমার খিদা লাগে না, এই রোজার মাসে খালি খিদা লাগে হুজুর। আমি বললাম তোর মা বেঁচে আছে? আছে। তোর মায়ের কাছে যা, কেন খিদা লাগে তোর মা বলবার পারবে। তো মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে এই অকাম করছে তোর দাদি, তুই যখন আমার পেটতে আসলি তখন জোর করে আমার রোজা ভাঙ্গাছে। আমার কাছে রোজা থাকলে বৌমা পেটের বাচ্চা শুকা যাবি, খালি তুই কি তাজা খাওয়ার জন্য রোজার মাসে আমি খাচ্ছি রে? হাবো খাচ্ছি পেটের মধ্যে, তুইও খাচ্ছি। এই যে রমজান মাসে তোর খাওয়া দিনের বেলা শুরু হচ্ছে, এই জন্যে তুই দুনিয়াতে আসার পরেও আর রোজার মাসে রোজা থাকতে পারিস না। এখান থেকে বোঝা গেল সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যেই সন্তানগুলো রাস্তা ঘুরতেছে, কোরআনের মাহফিল আসতেছে না, এটাই সন্তানের দোষ না, দোষ হল ওর মায়ের। ওই যখন পেটতে ছিল, মা পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হবে। আমাদের বাংলাদেশের মা বোনদের ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো হওয়ার ফর্মুলা আজকে কোরআন থেকে মা বোনদের আমি শোনাবো একটু পরে। মায়েরা বিরক্ত হবেন না, ধৈর্য নিয়ে বসেন। ওলীদ বিন মুগীরা এক দৌড়ে গেছে মায়ের কাছে, মা মারে উতুল্লিম বাদা যালিকা জানিম। মা মা কই কে রে, এত বছর পরে গোপন খবর তো কে দিল? ওলীদ বিন মুগীরা বলে মা খবর কি?
বলে বাবা এই খবর দুনিয়ার কেউ জানে না, তোর খবর কে দিল? যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে আমি দুই চোখে তাকে দেখতে পারি না। তুই দেখতে না পারলে কি হবে? সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ওলীদ বিন মুগীরা একটু নরম হয়ে বলে মা কি হয়েছে মা একটু বলো। বলে বাজান আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা চাকরি ব্যবসা বাণিজ্যের জন্যে অনেক দূরে গেল, ব্যবসায় এত লাভ বেশি হয়েছে যে লাভের ধান্দায় পড়ে আমি যুবতী বউয়ের কথা ভুলে গেল। মাসের পর মাস যখন ব্যবসার কাজে বাইরে থাকে, আমি একটা যুবতী বউ একা একা ঘরে কেমনে থাকি? একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। একে টাটকা বউ থুয়া মালয়েশিয়াত গেতে পারে, 3 বছর হলে আসে না, খালি টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠায়, খালি টাকা পাঠায়, বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, বাপ মার অ্যাকাউন্টে পাঠায় না। তো একদিন মা বলছে বাজান তোর বাপ জমি বিক্রি করে টাকা দিয়া তোকে বিদেশে পাঠালো, টাকা দিস না কেন? তো মোবাইল করে বলতেছে মা আপনি তো জানেন না, আপনাকে আমি বলিনি মা, আপনি কষ্ট পাবেন, আমি এখানে এসে ধরা পড়ছি মা, আমার জেলের মধ্যে তো। মা কয় আমার জীবনে টাকা চাবো না রে। হুজুর কয় হুজুর 50 টাকা দিলে 100 টাকা দিবেন, আমার ছেলের জন্য একটু দোয়া করেন হুজুর, আমার ছেলে যেন ভালো হয়। কিন্তু শালা কিন্তু ভালোই আছে, কিন্তু মায়ের কাছে এমন একটা চিটিং কথা শুনেছে, আর বইয়ের অ্যাকাউন্টে টাকা বেড়ে দেয়।